Father in heaven, স্বর্গস্থ পিতা, bless us as we talk. আমরা যেভাবে কথা বলি আমাদের আশীর্বাদ করুন। I ask in the name of Jesus. এই প্রার্থনা যিশুর নামে চাই। Amen. আমেন। This morning, Honey and I went on a normal walk. আজকে ওনারা দুজনে সাধারণভাবেই হেঁটেছেন। When we were about 1 kilometer from here, যখন 1 কিলোমিটার দূরে ছিলেন, a young man grabbed my attention. একজন যুবক ওনার দৃষ্টি আকর্ষণ করেছে। I recognized his face, ওই যুবকের মুখমণ্ডল তিনি চিনতে পেরেছেন, but I guessed the wrong name. কিন্তু নামটা ভুল করেছে। His name is Romeo. ওনার নাম রবিউল। Yeah. A very fine young man, খুবই সুন্দর একজন যুবক। one that I talked to quite a bit in the past. এর আগে তার সঙ্গে অনেক সময় কথা বলেছি। We're connected on WhatsApp. তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন উনি। But while I was talking to him briefly, যখন তার সঙ্গে খুবই সংক্ষেপে কথা বলছিলেন, another man walked up. আর একজন আসলেন। He speaks good English. সে ভালো ইংরেজি বলে। He's Catholic. সে ক্যাথলিক। I've been to his house before. আর ঘরে তিনি গিয়েছিলেন। He doesn't remember it. ওনার মনে নাই। And I think he might be a little bit drunk this morning. মনে হচ্ছে যে সকালে সে কিছুটা মদ্যপানে ছিল। He was very talkative খুব বেশি কথা বলছে। and telling lots of lies. অনেক মিথ্যা মিথ্যা। And as I compared these two men, যখন এই দুইটা লোককে আমি তুলনা করলাম, one claiming to be a Christian and one claiming to be a Muslim, একজন সে নিজেকে খ্রিস্টান হিসেবে পরিচয় দিল আর একজন দিল মুসলমান। it was as plain as the day that the Muslim had a much better character. একেবারে সূর্যের আলোর মতো পরিষ্কার ছিল যে একজন মুসলিম তার চরিত্র তার থেকে ভালো। He's the one I want to stay in touch with. আমি এই মুসলিম লোকের সঙ্গে সংযুক্ত থাকতে চাই, The one that cares about holiness. যে পবিত্রতার বিষয়ে যত্নশীল। I'd like you to turn to Jeremiah 51. আমি চাই যদিও 51 অধ্যায় আপনি খুলেন। I've been talking to you recently about the difference between Adventism and other churches. এবং আমি সম্প্রতি কথা বলছিলাম যে সেভেন্থ অ্যাডভেন্টিস্ট এবং অন্য খ্রিস্টিয়ানদের বিষয়ে। And yesterday we introduced the idea of Babylon. আমরা গতকালকে বাবিল বিষয়টি আলোচনা করেছি। What is Babylon? বাবিলটা কি? It's that group of Christian churches এটা হচ্ছে খ্রিস্টীয় মণ্ডলীর দল that are confusing the world. তারা পৃথিবীকে ভ্রান্ত করছে, বিভ্রান্ত করছে, Specifically by their teaching about the immortality of the soul. বিশেষভাবে তাদের আত্মার অমরত্ব বিষয়ে নিয়ে বিভ্রান্ত করছে, And by their honoring of the Pope's authority in changing God's holy day. এবং তারা পোপের ক্ষমতাকে সম্মান করে ঈশ্বরের নিয়ম তা পরিবর্তন করেছে, তাকেও সম্মান করছে। Those are the fundamental, the foundations of Babylon. এবং এই বাবিলের ভিত্তির, এই ভ্রষ্টতার ভিত্তির এই দুটি হচ্ছে প্রধান বিষয়। Are you in Jeremiah 51? আপনি কি জিরোমীয় 51 অধ্যায় আছেন? Look at verse 6. 6 পদ দেখুন। Flee from the midst of Babylon, and everyone save his life. তোমরা বাবিলের মধ্য হইতে পলায়ন করো, প্রত্যেকজন আপন আপন প্রাণ রক্ষা করো। Do not be cut off in her iniquity, for this is the time of God's vengeance. তাহার অপরাধে তোমরা উচ্ছিন্ন হও না, কেননা এই সদাপ্রভুর গ্রহণের সময়। Who is God speaking to? আচ্ছা, ঈশ্বর কাকে বলছেন? It's to people in Babylon. যারা এই বাবিলের লোকেরা। And what's he saying to them? এই বাবিলের নাগরিকদের কি বলছেন? Don't stay there. বলছেন যে তাদের ওখানে থেকো না, Come out. ওখান থেকে বের হয়ে আসো, Because the time of judgment is almost here. কারণ বিচারের সময় খুবই সন্নিকট। When those organizations are punished, those in them are going to suffer. এবং ওই প্রতিষ্ঠানগুলিকে যখন শাস্তি দেওয়া হবে, তখন এই লোকেরাও শাস্তি পাবে যারা ভালো। So that's what God says.
সুতরাং ওর ভিতর থেকে বের হয়ে আসো, এটাই ঈশ্বর বলছেন। because of the sins in Babel. কারণ এই বাবিলের যে ভ্রষ্টতা পাপের ভিতরে আছে। Now I have a question for you. এখন একটা প্রশ্ন আছে আপনার জন্য। What if God's church is just full of sins also? যদি ঈশ্বরের মণ্ডলী পাপে পূর্ণ থাকে তাহলে কি অবস্থা? Will God say, come out of her? ঈশ্বর কি বলবেন যে ওখান থেকে বের হয়ে আসো? Before you answer, আপনার উত্তরের পূর্বে look at verse 5. 5 পদ দেখি আমরা। For Israel is not forsaken, nor Judah by his God, the Lord of hosts, though their land was filled with sin against the Holy One of Israel. কারণ ইসরায়েল কিংবা জিহুদা যে আপন ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু কর্তৃক পরিত্যক্ত তাহা নয়, যদিও ইহাদের দেশ ইসরায়েলের পবিত্রতমের বিরুদ্ধে দোষে পরিপূর্ণ হইয়াছে। You might ask a question. আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, Is God unfair? ঈশ্বর কি ন্যায্য না? He rejects Babylon for its sin, but accepts Israel even though they're full of sin. তিনি বাবিলকে তার পাপের জন্য প্রত্যাখ্যান করলেন, আর তা ইসরায়েল তার মনোনীত তাকে পাপ থাকা সত্ত্বেও তাকে তিনি ভালোবাসেন। I want to answer that question. এখন এই প্রশ্নেরই উত্তর দিন। The first a bit of history. এখন একটা ইতিহাস বলতে হবে। 700 years ago, 700 বছর আগে there was a professor in England, ইংল্যান্ডে একজন প্রফেসর ছিলেন, and as he studied the Bible, তিনি যেমনিভাবে বাইবেল অধ্যয়ন করেছেন, he concluded that God did not like monasteries and convents. ঈশ্বর ওই সন্ন্যাসীর মতো মঠে বসে থাকা এই বিষয়ে তিনি সন্তুষ্ট না। এইভাবে যদি আমরা সন্ন্যাসী হয়ে থাকি, Those institutions in the 1300s were very corrupt. এবং ওই ধরনের শিক্ষা ওই 1300 খ্রিস্টাব্দের সময়ে খুবই ভ্রষ্ট ছিল। They had more money than any other part of the nation. এবং ওই মঠের সাধুরা তাদের অনেক টাকা তারা আয় করেছিল জনগণের কাছ থেকে, তারা ধনী ছিল। The monks were typically overweight. এবং তারা খেয়ে দেয়ে পরিপুষ্ট হয়ে অনেক বেশি তাদের ওজনের ছিল, মোটা ছিল, And they had a lot of meat to eat. এবং তাদের অনেক মাংস ছিল খাবার জন্য। And if you were at Oxford University, যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যান, it was hard to find books এবং আপনি বই পেতে খুব কষ্ট হবে, because almost all the books were in the monasteries. কারণ ওই বইগুলি ওই মঠের বইগুলি ছিল। It's not because they loved to read. এটা যে তারা পড়তে পছন্দ করে তা না, It's because they had so much money. যেহেতু তাদের অনেক টাকা ছিল, And the most expensive things you could buy were books. এবং তখনকার সময়ের সবচেয়ে দামি ছিল বই, এবং তারা বই কিনে রেখেছে। Because there was no printing press. তখন সেই সময়ে কোনো এই ছাপাখানা ছিল না। So a book this size would cost the equivalent to 7 or 8 lakh. এই ধরনের বই হয়তো 7 লাখ 8 লাখ টাকা লাগবে। So only rich people could have a book. সুতরাং ওই সময়ে শুধু ধনী লোকেরাই বই পেতে পারে, Because it's the work of many years to make one. কারণ এটা অনেক বছরের কাজের ফল একটা বই তৈরি করা। But Wycliffe said, ভাইক্লিফ that's his name, yeah. ভাইক্লিফ তিনি বলেছেন He said we should abolish the monasteries. বলেছেন যে এই যে মঠ, এই সাধু সন্ন্যাসীর এই সমস্ত সব ধ্বংস করা দরকার। Other people said, অন্যরা বলেছেন let's remove the corruption. আমরা বলেছেন ওখান থেকে আমরা যে দুর্নীতি সেটাকে দূর করি, Let's change the policies. আমরা সেখানে যে নিয়ম এবং যে পলিসি আছে সেইগুলি ব্যবস্থা আছে সেগুলি পরিবর্তন করি, Let's change the leaders আমরা নেতৃত্ব পরিবর্তন করি, so that we can have good monasteries. যেন আমরা ভালো সেই মঠের লোকজন সন্ন্যাসী খুঁজে পাই। But Wycliffe said no. ভাইক্লিফ বলেছেন না, He said the foundation of monasteries is wrong. কারণ তিনি বলেছেন যে এই মঠবাসী সন্ন্যাসীদের ভিত্তিটাই হচ্ছে ভুল। What is the foundation? এই ভুল ভিত্তিটা কি? It's that the body is evil. তারা বলতেছে কি এই শরীরটা হচ্ছে মন্দ, It's that physical work is degrading. এবং এই Like, because of the like doing manual labor, that's morally bad. এবং এই শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটাকে নষ্ট করা হচ্ছে। It's the idea that marriage is bad.
এখানে বলছে যে বিবাহ খারাপ, It's the idea that you can earn your own way to heaven. এবং বলছে যে তুমি নিজের মাধ্যমে অর্জন করতে পারো স্বর্গরাজ্য। That's the foundation. এটা হচ্ছে সেই মঠবাসী সন্ন্যাসীদের ভিত্তি, And it's wrong. আর এটা সম্পূর্ণ মিথ্যা। So no matter what you do to fix the structure, it's still going to be on a terrible foundation. সুতরাং উইক্লিফ তিনি বলেছেন যে এই মঠের যে কোনো ব্যবস্থা পরিবর্তন করো, দুর্নীতি রোধ করো, নেতা পরিবর্তন করো, তাতে কোনো লাভ নাই, কারণ এটার ভিত্তিটাই সম্পূর্ণ ভ্রষ্ট এবং মিথ্যা। If you can understand that story, এই ঘটনাটা যদি আমরা বুঝতে পারি, then you can understand Jeremiah 51. তাহলে আমরা জিরমীয় 51 অধ্যায় বুঝতে পারবো। God's people are built on a true foundation. ঈশ্বরের লোকদেরকে স্থাপন করা হয়েছে সত্যের উপরে। Maybe they might drink alcohol. হয়তো তারা মদ পান করছে, Maybe they might cuss and swear. তারা হয়তো ওই বিভিন্নভাবে মিথ্যা গালি দিচ্ছে, Maybe they'll tell lies. তারা হয়তো মিথ্যা বলছে, If they do, তারা এগুলি হয়তো করছে, it doesn't match the foundation. কারণ এটা করলেও তাদের এই ভিত্তির সঙ্গে কোনো সম্পর্ক নাই। God can remove them. ঈশ্বর ওইগুলি সরিয়ে দিতে পারেন। That's why He doesn't reject His people. এই জন্য তিনি তার লোকদেরকে তিনি প্রত্যাখ্যান করেন না। But Babylon is built on a bad foundation. কিন্তু বাবিল একটা ভ্রষ্ট ভিত্তিতে স্থাপন হয়েছে। It corrupts people. এই লোকদেরকে ভ্রান্ত করে। If Robiel becomes a Catholic, আর Robiel, the Muslim boy, becomes a Catholic, যদি ওই রবিউল উনি ক্যাথলিক হয়, they'll probably start eating pork. তাহলে হয়তো সে শুরু করবে শুকর খাওয়া, They'll probably start drinking. সে মদ পান করা শুরু করবে, They'll probably become a lover of money. তারপরে সে টাকার জন্য ভালোবাসা তার বৃদ্ধি পাবে। The system will corrupt him. এবং যে ব্যবস্থা আছে এইটাই তাকে নষ্ট করবে। So God doesn't say fix Babylon. ঈশ্বর এই জন্য বলেন নাই যে এই বাবিলকে সংশোধন করো, He says come out of Babylon. বলেছেন ওখান থেকে বের হয়ে আসো। Look at verse 7. এখন 7 পদ দেখি। Babylon was a golden cup in the Lord's hand. বাবিল হচ্ছে ঈশ্বরের হাতে একটা স্বর্ণের পাত্র। What does that mean? এর অর্থ কি? God is using those false teachings ঈশ্বর এই মিথ্যা শিক্ষাগুলোকে ব্যবহার করছেন to pull the corrupt people out of the Adventist church. এবং যেন সেখান থেকে দুর্নীতিগ্রস্ত লোকদেরকে সরাতে, To pull corrupt people out of the Adventist church in the temple. যেন যারা সত্য অ্যাডভেন্টিস্ট লোক তাদেরকে তিনি বাবিল থেকে বের করতে পারেন। So if there's a drunk man in the church, যদি একজন মণ্ডলীতে মদ্যপানের লোক থাকে, he doesn't fit. সে এই মণ্ডলীতে কিন্তু ঠিক না, But he'd fit very well with Catholicism. কিন্তু সে ওই ক্যাথলিকদের সঙ্গে সুন্দর থাকবে, যাবে। And God uses those false teachings to pull him. ঈশ্বর এই ভ্রান্ত শিক্ষা গুলিকে ব্যবহার করেন যেন সেখান থেকে বের হইতে না That's why পারে। it says that cup is in God's hand. এই জন্য বলছেন যে এই যে স্বর্ণময় পেয়ালা ঈশ্বরের হাতে। Look at verse 9. আচ্ছা 9 পদ দেখি। We would have healed Babylon, but she is not healed. আমরা বাবিলকে সুস্থ করতে যত্ন করিয়াছি, কিন্তু সে সুস্থ হইল না। Forsake her, let us go everyone to his own country. তাহাকে ত্যাগ করো, আমরা প্রত্যেকজন আপন আপন দেশে যাই। You understand? আমরা এটা বুঝতে পারছি। God says there's no way to fix Babylon. ঈশ্বর বলছে এই বাবিলকে কোনোভাবে আর ঠিক পথে আনা যাবে না, You can't do it. এটা সম্ভব না। So come out. তো সেই জন্য ওখান থেকে বের হয়ে আসো। Now, for one last verse, go back to Revelation 18. একটা শেষ পদ, Revelation 18, we're going to look back at verse 4. একটা শেষ পদ হচ্ছে প্রকাশিত বাক্য 18 অধ্যায়। And I heard another voice from heaven saying, come out of her, my people,
পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইসো। Who do those people belong to? এই লোকেরা কারা? কাদেরকে বলা হচ্ছে বাহির দিয়ে আসো? They belong to Jesus. They're the people to the one on the throne. তারা যিশুর লোক। The one in the throne is the one saying, "Come out." যিশুই বলছেন যে বাবিল থেকে বের হয়ে আসো। He says, if you don't come out, you're going to be affected by your sins. যদি ওখান থেকে বের হয়ে না আসো, তাহলে তুমি তাদের পাপের দ্বারা ভ্রষ্ট হবে। So what I said yesterday এই জন্য গতকাল আমি বলেছি is that those faithful people in those churches need to come into our church. ওই বিশ্বস্ত লোকেরা তারা আমাদের মণ্ডলীতে তারা আসার দরকার। What I'm saying today আজকে আমি যা বলছি is that unfaithful people in our church will go into those churches. এবং আমাদের ভিতর থেকে যারা অবিশ্বস্ত তারা ওই সমস্ত মণ্ডলীতে চলে যেত। Both processes are happening now. এবং ওই দুইটাই ওদিক থেকে এখানে এদিক থেকে ওখানে এই প্রক্রিয়া কিন্তু এখনই ঘটছে। It's happening in Bangladesh. বাংলাদেশেও ঘটছে। There's one thing that puts the brakes on it in Bangladesh. এবং একটা বিষয়ে বাংলাদেশে একটু ব্রেক দিয়ে মানে থামিয়ে রেখেছে, That's the paycheck. ওই যে বেতন। So you might be convinced by the Babylonian ideas. আপনি হয়তো বাবিলের বিষয়টা নিয়ে সন্তুষ্ট, But if you admit it, you'll lose your paycheck. আর যদি ওইটাকে আপনি স্বীকার করেন তাহলে তো আপনি বেতনটা পাবেন না। If that's the problem, আর এইটাই যদি সমস্যা হয়, then God may bring a financial crisis on the church. এই মণ্ডলীতে ঈশ্বর একটা অর্থনৈতিক সংকট নিয়ে আসবেন। Something so that the corrupt people will leave. এবং এমন একটা পরিস্থিতি তিনি আনবেন যাতে এই দুর্নীতিগ্রস্ত যারা অর্থলোভী তারা বের হয়ে যাবে That মণ্ডলী crisis, থেকে। such a crisis would seem bad to you. It might not seem bad to your enemy. আপনার আমার সঙ্গে যে স্বর্গের দূতগণ আছে, তিনি খুবই দেখতে সুখী হবেন যে মণ্ডলী বিশুদ্ধকরণ হচ্ছে, শুদ্ধ হচ্ছে। Because if we bring Romeo into the church, যদি আমরা রবিউলকে আমাদের মণ্ডলীতে আনি, and then he finds something corrupt, আর তিনি দেখতে পান আমাদের ভিতরে যে দুর্নীতি, it'll be so confusing, তার ভিতরে খুবই বিভ্রান্তি সৃষ্টি করবে, so perplexing. খুবই বিভ্রান্তি করবে। I hope you understand. আমি আশা করি আপনি বুঝতে পারছেন। It's because God loves the people outside, He's going to purify the inside. ঈশ্বর যেহেতু সব লোককে ভালোবাসেন, যে তারা সত্যে আছে তাদেরকে ভিতরে আনতে চান, সেই জন্য তিনি ভিতর পরিষ্কার করবেন। We aren't strong enough to hold on if He's pushing us out. If God is pushing us out of the church, we're not strong enough to hold on. ঈশ্বর যদি আমাদেরকে বের করে দেন আমাদের ভ্রষ্টতার কারণে, আমরা ধরে রাখতে পারবো না। The only way to stay একটা পদ্ধতি আছে থাকা, is to be born again. নতুন জন্ম লাভ করা, Is to have that real experience. এবং এই অভিজ্ঞতা আমাদের পাওয়া দরকার। So that's what we're looking for. এবং এই দিকেই আমরা দেখছি। We don't want Israel to be full of sin. আমরা চাই না ইসরায়েল মণ্ডলী সত্য যেন সম্পূর্ণ পাপে দোষী হয়ে যায়। আমেন। Let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, স্বর্গস্থ পিতা, we're asking that you would purify your people. আজকে প্রার্থনা করি তোমার লোকদেরকে তুমি বিশুদ্ধকরণ করো, Cleanse our hearts. আমাদের হৃদয় পরিষ্কার করো। We ask in the name of Jesus. এই প্রার্থনা যিশু নামে চাই। Amen. আমেন।